আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যদি আপনি প্রবাসে আসতে চান, এই ভিডিওটা আপনার জন্য, ঠিক আছে? মনে করেন যদি প্রবাসে আসতে চান তাহলে আপনার সকালবেলার ঘুম, সকালবেলার নাস্তা, ঠিক আছে, সকালবেলার যে আরামগুলো করতেছেন যত তাড়াতাড়ি পারেন সবগুলো পূরণ করে আসুন। কেননা আমি যে কয়টা কথা বলছি, প্রবাস মানে এই কয়টাতে একটাও আপনি থাকতে পারবেন না। এই কয়টা থেকে আপনি সবসময় বঞ্চিত থাকবেন, ঠিক আছে? তো আরেক কথা হলো, প্রবাস আসার স্বপ্ন দেখতে হবে, কাউকে মানা করব না। কেননা এখানে কেমন কষ্ট এটা সবাই জানে, কম বেশি সবাই জানে। এখন আগের মতো দিন নেই যে অনেকে জানে না, ঠিক আছে? যোগাযোগ মাধ্যমে মানুষ সব কিছু জানতে পারে, দেখতে পারে, ঠিক আছে? তো মনে করেন যে দেশে থাকতে যেরকম আড্ডা, যেরকম ঘোরাঘুরি, যত তাড়াতাড়ি পারেন সবগুলো আপনি পূরণ করে আসার জন্য বলবো, ঠিক আছে? আর যদি মনে করেন যে আমি প্রবাসে আসবো, প্রবাসে ঘুরবো, প্রবাসে আনন্দ করব, বিনন্দ করব, তাহলে আপনি ভুল ভাবছেন, ঠিক আছে? কেননা এই প্রবাসটা হচ্ছে এমন একটা জেলখানা যেটা কাউকে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? আমি আমার নিজ থেকে বলি, আমি দেশে থাকতে কখনো মনে করেন যে আমি ঘোরাঘুরির মধ্যে কোনো কমতি ছিল না আমার, ঠিক আছে নি? যদিও মাসে 4বার হলেও একবার ঘুরতাম। প্রতি শুক্রবারও যখন ছুটি পাইতাম, অফিসে কাজ করতাম, তখন 4বার হলেও একবার ঘুরতাম। কিন্তু প্রবাসে আসছি আজকে প্রায় 4 বছর, ঠিক আছে? 4 বছরের মধ্যে মনে হয় কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো তাও 1 ঘন্টার জন্য একটা জায়গায় গেছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি আবার চলে আসছি, ঠিক আছে? এটা মনে করি না যে প্রবাসে আসবেন আপনি অনেক টাকা ইনকাম করবেন। টাকা ইনকাম করতে পারবেন, ওটা সমস্যা নেই, কিন্তু ওই যে সব কিছু আপনি ত্যাগ দিতে হবে। সব কিছু ত্যাগ দেওয়ার পর তারপরে আপনি টাকা ইনকাম করতে পারেন। টাকাটা পাবেন, কিন্তু আর কোনো কিছুই পাবেন না। কারো আদর পাবেন না, কারো মহব্বত পাবেন না। এখানে শুধু একটাই কথা হচ্ছে কাজ। আপনি কপিল যতই ভালো হোক না কেন, আমার কপিলও অনেক ভালো, মাশাল্লাহ দিলে দোয়া করি তার জন্য। কিন্তু ওই যে একটা কথা শুরুতে, কাজ কাজ যতক্ষণ ততক্ষণ আপনি ভালো, ঠিক আছে? কাজ নাই আপনি কিন্তু কারো কাছে ভালো নাই। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। বিশেষ করে আপনি যতক্ষণ পর্যন্ত প্রবাস আসেন, অনেকের ইমোশনাল, অনেকের মনে করেন যে খুব কাছের হয়ে যাবেন। যেটা যখন দেশে ছিলেন কিন্তু অনেকের থেকে দূরে ছিলেন, প্রবাসে আসলে অনেক কাছে হয়ে যাবেন, ঠিক আছে? আর ওই যে কথা হচ্ছে একটাই কথা হচ্ছে একটাই, যে টাকা, ঠিক আছে? টাকা যতক্ষণ ততক্ষণ আপনি সবার কাছে ভালো। ওই জন্য প্রবাসে আসলে শুধু টাকাটাই পাবেন, কিন্তু আর কোনো কিছুই পাবেন না। কিন্তু আপনি এই কথাটা মাথায় নিয়ে আসতে হবে যে আমার আসলে ওই জায়গাতে যাইতে হবে, সব কিছু আমার কষ্ট করে যাইতে হবে, ঠিক আছে? কিন্তু আমি অনেকেই দেখছি যে বাপের অনেক টাকা খরচ করে আসছে, তো আইসা কি আর করার, মনে করেন যে নিজেও তো শেষ হয়ে যায়, বাপরেও শেষ করে দিয়ে যায়, ঠিক আছে নি? এরকম মন মানসিকতা নিয়ে কখনো আসবেন না। কষ্ট স্বীকার করে আসতে হবে যে আমার এখানে কষ্ট করতে হবে, 100% কষ্ট করতে হবে। কেননা এই দেশে যখন তাপমাত্রা যখন 40-এর উপরে উঠে যায়, তখন আপনার কাজ আছে, কাজের কষ্ট সব জায়গাতে আছে, দেশেও আছে, বিদেশে আছে। কিন্তু একটা কথা হচ্ছে কি, যে এই এই দেশের অসহনীয় হচ্ছে তাপমাত্রাটা, আর না হয় আর কোনো সমস্যা নেই। কাজের কষ্ট সব জায়গাতে আছে, এটা আমি স্বীকার করি। কেননা কাজ বলতে কাজ, কাজ করা লাগে, এখানে করা লাগবে তো এখানে আসতে চান, সবার জন্য দোয়া রইলো, খুব তাড়াতাড়ি চলে আসেন, ঠিক আছে না? আর যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া রইলো, যেন খুব তাড়াতাড়ি সফলতার মুখ নিয়ে দেশে আবার ফিরে যেতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।